হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি খুব সকাল থেকে শুরু করেছি। এখন বাজে ঘড়িতে 4:30 হবে। আর আমি কিন্তু উঠেছি 2:30 পৌনে 3টা, উঠে আগে খাবারটা ওর জন্য বানিয়েছি, কারণ ও 4:30টার মধ্যে বেরিয়ে যাবে, ভোর 4:30 ও বেরিয়ে যাবে। তো সেজন্য যদি আমি একটু আগে না উঠি তাহলে তো হবে না। বানিয়ে দিচ্ছি পুরি আর শুকনা ছোলে, যেহেতু দুপুরের দিকে খাবে, এই তো ধরো 10টা-11টার দিকে খাবে, তো টিফিনও বলা যেতে পারে। তো সেই জন্য একটু শুকনা খাবারই বানিয়ে দিয়েছি। তো ওকে তো দিয়েছি, ও অলরেডি বেরিয়েও গেছে। আর আমি তারপর আর ঘুমাইনি, কারণ রাত 2:30টার সময় উঠে যদি আমি ভোর 4:30-5টার দিকে ঘুমাই, তো সেই ক্ষেত্রে না বাচ্চাদের স্কুল হয়তো মিস হয়েও যেতে পারে। তো সেই জন্য ভাবলাম না ঘুমিয়ে না, ওদের জন্য পুরিটা বানিয়ে রাখি, তারপরে যাব একটু মাঠে হাঁটতে। কারণ নিচে মাঠ আছে, অনেক বড় মাঠ আছে, মানে 2-3 কিলোমিটার নিয়ে একটা মাঠ আছে। তো সেখানে প্রতিদিনই যাই, প্রতিদিন বলতে আজকে 3-4 দিন হবে শুরু করেছি যাওয়া। তো আজকেও যাব, কখনো ওদেরকে স্কুলে দিয়ে এসে যাই। তবে আজকে যেহেতু খাবারটা হয়ে গেছে, স্কুলের খাবারের কোনো চিন্তা ভাবনা নেই, সেজন্য না আজকে আগে মাঠে যাব, তারপরে এসে ওদেরকে স্কুলে পাঠাবো। আর রাজা না, মানে আজকে রাজা যাওয়া হয়নি কেন সেটা আমি পরে বলছি। তো ওর বাবাও নিয়ে গেছে এটা আর পুরীর সঙ্গে, আর বাচ্চাদেরকে না এটাই দিয়ে দেবো, ভুনা চানায় যে কালো কালো চানাগুলো আসে, যে কালো কালো চানাগুলো আসে সেগুলো। তো এটা বাচ্চাদের খুব প্রিয়, ওর বাবার এতটা পছন্দ না, কিন্তু বাচ্চাদের খুব পছন্দ। তো এত সকালবেলাই বা কি করবো বলো, তো তাড়াতাড়ি করে এটা বানিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কাজ কোথা থেকে শুরু করব, কারণ বাবুর না সকালবেলা একটা ইউনিফর্ম পাচ্ছি না। স্যাটারডে আজকে ও মানে আজকে হাউজিং ড্রেস পরে যাওয়ার কথা, তো প্রিয়াঙ্কাটা পেয়েছে, আমার মনে নেই যে এটা আমি আলমারিতে রাখিনি, বাকি সবকিছু রেখেছি। কারণ এত কাপড়ের মধ্যে এত কিছু খেয়াল থাকে না, শুধু প্যান্টটা পাইনি, টি শার্ট পেয়েছি। তো সকালবেলা উঠে বাবু বলছে তুমি তো আমাকে প্যান্ট দাও না, আমি কিভাবে যাব? এই সমস্ত কিছু তার পেটি পুটি খুলে সমস্ত কিছু একদম মানে ড্রেস আর পাওয়া গেল না। 3-4টা পেটি খুলেছি, লাগেজ খুলেছি, ড্রেস আর পাওয়া গেল না। তারপর ও ভীষণ কান্না করেছে যে তুমি আজকে আমার মানে ফান্ডে ক্লাস, তো আমি যেতে দেয়নি, কিভাবে দেবো, ওর ড্রেসই পাচ্ছি না। এমনি তো প্যান্টটা ছোট পড়েছে, তো যাই হোক আজকে তো হয়ে যেত, বুধবার না হয় আমি নিয়ে আসতাম গিয়ে, তো সেটাও পাচ্ছি না। ও ভীষণ কান্না করেছে, কিন্তু ড্রেসটা যে পাইনি, আমার ভীষণ খারাপ লেগেছে। কিন্তু এখন পাইনি, আর কি করবো বলো। বাকি তো যতটুকু পেরেছি থেকেছি, যতটুকু মানে খুঁজেছি ওই ঘরেও আছে কাপড় চোপড়। তো দেখি আগে না এই কাপড়গুলো অ্যারেঞ্জ করি, একদম জায়গার মতোই না রেখে দেবো। আর ভালো লাগে না জিনিসপত্র এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে নিয়ে রাখা, আর ভালো লাগে না। আর এই ঘরের মাঝখানে পেটি ফুটি রাখা না, আর এটা বেডরুম, ঘরও ছোট ছোট। তো ভাবছি কি আজকে না এগুলো আসবে, প্রিয়াঙ্কাও আসবে দুপুরের দিকে 3টার দিকে, তার আগে কিছু খাবার বানিয়ে নেবো। আর এই পেটি ফুটি আজকে দেখি খালি করার চেষ্টা আছে, এটা খালি করবো না, নিচেরটা খালি করার চেষ্টা ইচ্ছা আছে। তো বাকি দেখি, তাহলে দেখতে থাকো। কি বলতো, আমরা গৃহিণীরা ভাবে কি আজকে রান্নাবান্না এত তোড়জোড় নেই, আজকে এক্সট্রা কাজগুলো করে নিই। সেই কিন্তু কাজ করার ইচ্ছা না থাকলেও কিন্তু তখন যদি এই সুযোগটা পাওয়া যায়, হাতছাড়া করতে ইচ্ছে করে না। কারণ আর আমার একটা কি, আমি যদি ভেবে রাখি যে আজকে এই কাজগুলো করে নিয়েছি, হয়তো কালকে কোনো কাজ আসবে না, কিন্তু কোথা থেকে যে কাজ বেরিয়ে আসে। আর এখন তো আমরা নতুন শিফট হয়েছি, মানে আমি যদি 1 মাস লাগিয়ে কাজ করি, 1 মাসই কিন্তু এই ঘরে কাজ থাকবে, প্রচুর কাজ আছে। যেহেতু অনেক পুরানো বিল্ডিং, আবার আমাদের আগে অনেক কটা ফ্যামিলি থেকে গেছে এখানে, প্রচুর কাজ এই ঘরে। তো এতটা তো আর দেখা যাচ্ছে না, যেগুলো আমি এরকমভাবে আমার পক্ষে সেটা থাকাও সম্ভব না। তো আমার জিনিসপত্রগুলো ঘরে অ্যারেঞ্জ করে নিই, ঠিকঠাক করে নিই। তো সেই জন্য না আজকে ভাবলাম এই কাজগুলো করেই নেব। তো দেখো বাচ্চাদের জামাগুলো না আমি করে মানে ফোল্ড করে নিয়েছি। আজকে 2টো লাগেজ না আমি গুছিয়ে নিলাম, আর একটা পেটি গুছিয়ে নিয়েছি। তো এগুলো আলমারিতে রেখে দেবো, একদম প্রপার গুছিয়ে নেব। আর ভালো লাগে না জিনিসপত্র এদিক থেকে ওদিক, আর ভালো লাগে না। ট্রলিগুলো না গোছালে কি হবে, সেই টেনে টেনে নিয়ে আমার কাজ করতে হবে। তো তার থেকে বরং ভাবলাম রান্না যেহেতু কোনো তোড়জোড় নেই, এই কাজগুলো করে নেই। কিন্তু দিনের শেষে রান্না করতে হয়েছে আমার। ওর বাবা না চলে এসছে, সকালে যে খাবারটা দিয়েছি ওর বাবা ছোলা এত পছন্দ না, তো সেই জন্য না ও খেতে পারেনি একদম। আর শুকনা খাবার ওর বাবা খেতেও পারে না, বাচ্চাদের তো প্রিয়, কিন্তু ওর বাবা খেতে পারে না। তো উপর হয়েছে আমার শ্বশুরবাড়িতে আজকে শীতলাকালী ব্রহ্মা পূজা ছিল শনিবার। তো শনিবারে আমাদের প্রতি বছরই এই পুজোটা হয়, আমার হাজব্যান্ডের নামে কিন্তু এই পুজোটা হয়। তো আমরা প্রতি বছর কিন্তু আমরা এখানে নিয়ম করে মানে নিরামিষ খাই।
আর এমনি তো আজকে শনিবার, নিরামিষই আমরা খাবো। তো ভোরবেলা উঠে সেই জন্য আরও খাবারটা বানিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি। কারণ ব্রহ্মা পূজা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আগুন ধরাতে নেই, যে কোনো আগুন ধরাতে নেই। তো সেই জন্য আরও ভোরবেলা সেই জন্য কিন্তু বানিয়ে নিয়েছিলাম, তারপরে মাঠে গিয়েছি। কারণ যে টাইমে আমি টিফিনটা বানাবো সেই টাইমে আমাদের বাড়িতে পুজো হয়, প্রপার এই টাইমেই পুজোটা হয়। কারণ সকালবেলা পুজোটা হয়ে গেলে না সবার তো 9টা-10টা দিকে অফিস থাকে, তারপর সবাই আস্তে আস্তে রান্নাবান্না করতে পারে। তো মাঝে যে টাইমটা থাকে 5টা-6টা থেকে যে 7টা-8টা টাইম থাকে, এই টাইমে কিন্তু আমাদের ব্রহ্ম পুজোটা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি ভোরবেলা আগে ওদের খাবারটা বানিয়ে নিয়েছি। আর ওর বাবাকে এত কিছু আমি দিতে পারিনি সেই কারণেও, কারণ আমি কাভার করতে পারবো না। তো চলো তোমাদেরকে আজকে বেডরুমটা দেখাই। আমি তো ছাদে কাপড় দিয়ে আসলাম, আর এখানে কিছু কাপড় না আমি সেপারেট করে ভাগ ভাগ করে রেখেছি, যে আমি ভেবে রেখেছি কোথায় রাখবো। বর্তমানে ওর বাবা যখন চলে এসছে, আমার রান্নাবান্না এখন করতে হবে। ভেবেছিলাম রান্নাবান্না করব না, প্রিয়াঙ্কা আসার আগে একটা কিছু করে খেয়ে নেব, কিন্তু এখন রান্নাবান্না করবো। তো সেই জন্য ভাবলাম এই কাপড়গুলো এখন একটা ভাগ করে রাখি, তারপর আস্তে আস্তে রাতের দিকে করব। না আমি আলমারিতে উঠিয়ে রাখবো, এটা আমার মানে এগুলো আমাদের কাপড়। আর এখানে কিছু কাপড় আছে, এই কাপড়গুলো মানে দিয়ে দেবো, কাউকে দিয়ে দেবো। একদম রাজার সোয়েটার, প্রিয়াঙ্কার একটা দুটো প্যান্ট সোয়েটার আছে, আর এখানে দুটো স্যুট আছে, এগুলো আমার আলমারিতে রেখে দেবো। আর ক্লাস 8-এর ওর 2 সেট বই ছিল, তো এক সেট দিয়ে দিয়েছে, আর এক সেট দেখি ডোনেট করে দেবো স্কুলে, আর তা না হলে দেখা যাক। আর এগুলো হচ্ছে ক্লাস 8-এর নোট কপি, আরও আছে। তো এইগুলো হচ্ছে মেন কপি, রেখে দিয়েছি যদি কাজে আসে, বাড়িতে বাচ্চারা আছে, বা রাজার তো আসবে কিনা জানি না, তারপরে যত্ন করে রেখেছি। এগুলো হচ্ছে একদম মেন কপি। আর বাকি এসির কাভার, টিভির আছে এখানে, এগুলোই রাখবো। এইগুলো অ্যাডজাস্ট করব, দেখি যদি আলমারির উপর হয় তাহলে রাখবো, তা না হলে এমনিতেই রাখবো। এগুলো একটু অ্যারেঞ্জ করতে সময় লাগবে, দেখি বিকালে দেখি কিছুটা হলে করতে হবে, কারণ বেডে তো রাতে ঘুমাতে হবে, তো সেই জন্য না। চলো তাহলে অন্য কাজের দিকে যাই। হাতের কাজ যখন ধরে নিয়েছি সেটা তো কমপ্লিট করতে হবে। তো ওইদিকে ফুলকপি আর আলুটা ভাজি বসিয়েছি। ওর বাবারও জানা ছিল না যে ওর বাবা ঘরে না থাকা সত্ত্বেও আমি এত কাজগুলো করব। তাহলে ওর বাবা বলছে আমি খেয়ে নিতাম, অফিসে খেয়ে নিতাম, আমাকে ফোন করলে না কেন। তো আমি আর সেটা আমারও জানা ছিল না ওর বাবা চলে আসবে। তো যাই হোক ভালো হয়েছে, আমাদেরও ভালো হবে। ভাবলাম একটা সবজি করে সবাই শান্তি মতো একটু খেতে পারবো। কাজ করলে তো চলবে না, খেতে হবে, কিন্তু কখনো কখনো ইচ্ছে হয় যে হালকা কিছু রান্নাবান্না করে ঘরে কাজটা সম্পূর্ণ করে নিই। আর ওর বাবা না আসলে তো সেই কাজগুলো আমার সম্পূর্ণ করতেই হতো। হয়তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল স্নান করতে করতে। তো মিউজিকটা না অনেক দিন ধরে এখানে ওখানে পড়ছে, তো ভাবলাম এটা একটা জায়গার মধ্যে পার্মানেন্ট করে রেখে দিই মুছে। তো এটা যবে জায়গায় গিয়েছে তবে কিন্তু এটা ইনস্টলেশন হয়ে গেছে রাতের দিকে। আর শুধু এটা না, রাতের দিকে টিভিটাও না ইনস্টলেশন হয়ে গেছে, শুধু টিভিটা মানে লাগাবে, বাকি যে ড্রিলের কাজ সেটা করে নিয়েছে ওর বাবা। মানে রাতে তো নাইট ডিউটিতে যাবে, তো নাইট ডিউটিতে যাওয়ার আগে না এই কাজগুলো একটু একটু করে নিয়েছে। তো সেরকমটা ডিউটি করে করে মানে একটু একটু ঘরে কাজকর্ম করে নিচ্ছে, কারণ এগুলো তো আগে থেকে করতে হবে, ওয়ারিং টোয়ারিং ওর বাবা সমস্ত কাজই কিন্তু নিজে করছে। তো দেখো এটা একটা লাল কাপড় দিয়ে না আমি ঢেকে রেখেছি। আর বললাম না বেডের পেছনে যে আমাদের একটা সিঙ্গেল বেড আছে, সেটাকে অন্য একটা কাপড় দিয়ে কাভার করব। তো একটা আমার দুপাট্টা পেয়েছি, এটা আমার শাশুড়িমা দিয়েছিল অনেক বছর, তখন মানে কত বছর হবে, 12-13 বছর হবে। সেই পুরনো একটা মানে ওড়না। তো যত্নের উপর জিনিসপত্র না কিছুটা নির্ভর করে, অনেক যত্ন করে রেখেছি বলে না শাশুড়ি দেওয়া জিনিসগুলো। তো এখনও কিন্তু কালারফুল আছে ওড়নাটা, মানে ড্রেসটা তো আমার এখন ফিটিংস আসে না, বাকি ওড়নাটা কিন্তু আমার হালকা ফুলকা ঠান্ডা একদম শলের কাজ করে। তো সেই জন্য আর দুপাট্টাটাও খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। তো ভাবলাম এটা এখন আর ইউজ করব না, এখানে রেখে দিই, এই বেডটার আমার কাজে এসছে। তো দেখতে ভালোই লেগেছে, বাকি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ওর বাবা দুপুরবেলা আসার সময় আম নিয়ে এসছে। তো রাজা এখন টিউশনেতে যাবে, তো ভাবলাম আগে একটা ঠাকুরের জন্য রেখে দিই, বাকি যেহেতু প্রথম দিন এসছে, নতুন বছর তো আসেনি, কিন্তু আম কিন্তু বেরিয়ে গেছে মার্কেটে। তো একটা আম কেটে রাজাকে দিয়েছি, আর মন্দিরে একটা রেখে দিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো ধুয়ে। তো রাজা এখন ফলটা মানে আম খেয়ে না ও টিউশনতে যাবে, আজকেও প্রথম দিন যাচ্ছে। তো ওকে না আমি দিয়ে আসবো একটু পরে গিয়ে। তো তার আগে ভাবলাম ওকে কিছু একটা খাইয়ে দিই, শুনছি নাকি অনেকক্ষণ টাইম নিয়ে উনি পড়াবেন, তো সেজন্য ভাবলাম একটু কিছু খাইয়ে দিই হালকা ফুলকা। আমগুলো না দেখতে খুব সুন্দর লেগেছে, কিন্তু কালারফুল লেগেছে, কিন্তু একদম ফিকা, ভেতরে না একদম হোয়াইট হোয়াইট কালার।
তো নতুন যেহেতু বেরিয়েছে প্রথম দিকে তো সেরকমটাই হবে, কিন্তু কালার মার্কেটে গিয়ে যখন দেখা যায় না তখন মনে সবকটা তুলে আনি। তাছাড়া আমার ঘরে হচ্ছে সবাই আমের রাজা বলতে পারে, সবাই পছন্দ করে আম, আমি ছাড়া আমিও পছন্দ করি, কিন্তু আমি না বেশি খেতে পারি না, গা হাত না ভীষণ জ্বলে, তো সেজন্য আমি আমটা এতটা খেতে পারি না। তো ওদেরকে তো কেটে দিই। তো এখন তো মাত্র স্টার্ট হয়েছে, তো এখন রাজাকে দিয়ে এসেছি। তো এসে না ঘরটা মুছে নিই, যেহেতু ডাস্টিং ডিপ ক্লিনিং করেছি, ঘরটা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আমার ভীষণ কষ্ট হয়েছে কাজগুলো না, আমি যেন লাড়া দিয়ে আমি মুশকিলে পড়ে গেলাম যে কিভাবে করব। যদিও বেলা ফুরিয়ে গেছে, সেই সকাল থেকে শুরু করেছি, প্রায় এখন বাজে 5:30। তো রাজাকে দিয়ে এসে আমি স্নান করতে করতে প্রায় 6টা বেজে গেছে। আমি শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি, যেহেতু ধুল মিট্টিতে কাজ করেছি সেই, আর উপরে তো ভীষণ ধুল আসে, কিছু মানে একটু দূরে কিন্তু মেন রোড, তো সেই জন্য না প্রচুর ঘরে ধুলো হয়। যদি সকালে মুছে টুছে ক্লিন করে রাখি, বিকালের দিকে হালকা একটা লেয়ার পড়ে যায়। আজকে স্নান করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু প্রতিদিন তো সেটা হয় না, তবে আজকে এতগুলো কাজ করছি তো মানে সেজন্য না বেলা হয়ে গেছে, কিন্তু কাজগুলো করেছি সেজন্য কমপ্লিটও হয়েছে। কিন্তু করার পর স্নান করে যে দিয়াবাতি করছি একটা ঠাকুরের সামনে এসে দিয়াবাতি করে, এই যে রান্নাঘরে কিন্তু আমি একটা যেদিন আমি নিরামিষ খাই সেদিন একটা প্রদীপ দিই কিংবা ধূপকাঠি একটা জ্বালিয়ে দিই, তো সেটাতে কিন্তু অনেকটাই ভালো এনার্জি পাওয়া যায়, পজিটিভিটি পাওয়া যায়। ঘর দুয়ার পরিষ্কার রাখা মানে অনেকটাই পজিটিভ কাজ করে ঘরের মধ্যে। আর এত পরিশ্রম করার পর যখন ভগবানের সামনে একটু দাঁড়িয়ে প্রণাম করি, হাত জোড় করি, আরতি করি, তখন যে সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে যায়। সেটা ঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটাই দেখবে মনের দিকে অনেকটাই কিন্তু শান্তি পাওয়া যায়। আর কি বলতো, আমরা তো গৃহিণী, আমাদের উপর কিন্তু আমাদের হাজবেন্ড আমাদের বাচ্চারা নির্ভরশীল থাকে যে আমরা ঘরের জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করবো, গুছিয়ে রাখবো, তবেই ওদের সুবিধা হবে। এই মানে জিনিসগুলো না, ছোলে তারপরে বাদাম, ওর বাবা যখন ট্রেনিংয়ে গিয়েছিল তখন না এই জিনিসগুলো নিয়েছিল, প্রতিদিন ওর বাবা ওখানে খেত, সবাই খেত। তো জিনিসগুলো আসার সময় আবার নিয়ে এসছে, মানে ওনার মানে লাগেজে এগুলো ছিল, একটা প্যাকেটের মধ্যে ছিল। তো কাল রাতে না এগুলো বের করে দিয়েছে, বলছে এগুলো আমার মনে ছিল না। তো নিজে জিনিসপত্র বের করতে গিয়ে না দেখেছে, কারণ ওর বাবা সেই লাগেজটা এখনো আমি হাতই দিইনি, ময়লা কাপড়গুলো এখনো আছে, আমি ভাবলাম এগুলো আমি পরে বের করবো, একই সঙ্গে করব না। তো সেই জন্য না, তো এগুলো বের করো, কারণ এগুলো তো খারাপ হয়ে যাবে, তাছাড়া নজরে পড়েছে, সেই জন্য এতদিন তো মনেই ছিল না। তো ভাবলাম এই জিনিসগুলো না এখন রান্না বান্না করবো, আগে জিনিসগুলো আগে গুছিয়ে নিই, কারণ গোছানো না থাকলে আমার সত্যি কথা আমারও সুবিধা হয় না কাজকর্ম করতে, বিশেষ করে সকাল টাইমটা উঠে যদি আমি এলোমেলো দেখি, আমার মানে কাজের কোনো এনার্জি আসে না। সেজন্য রাতে কোনো দিন চেষ্টা করি রাতে যেন ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি। তবে এখন তো জিনিসপত্রের লাড়া এদিক ওদিক মানে যাওয়াতে শরীরটা অনেকটাই নরম হয়ে গেছে, তো আস্তে আস্তে একদম রুটিনে আসি। তো ওর বাবা যাবে নাইট ডিউটি, ভাবলাম মানে খাবারটা এখন দিয়ে দিয়েছি, আর যাওয়া নাইট ডিউটিতে যখন যাবে তো এগুলো নিয়ে যাচ্ছে, পিলু একটা মানে ধূপকাঠির প্যাকেট, ও জলের বোতলটা নিয়ে যাবে না, এটা সকালবেলা আমি দিয়ে দিয়েছিলাম যখন ভোরবেলা গিয়েছিল। তো তারপর এটা রাতের দিকে দরকার নেই, কারণ ওখানে আরও আছে, বলছে জলের বোতল দিতে হবে না, সেটা বের করে নাও। আর এই যে এখন বাজে রাত 9টা, ওর বাবা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, রবিবার সকাল 6টা, নাইট ডিউটি করে ঘরে ঢুকতে 6টা বাজবে। আর আমাদের বক্সটা কিন্তু মিউজিকটা কিন্তু লেগে গেছে, আর বাকি রইলো টিভিটাও শুধু লাগানোর বাকি আছে, বাকি সব ইনস্টলেশন হয়ে গেছে। এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমরা সবাই ওই রুমে ঘুমাবো, এই ঘরে আজকে আমাদের আর কোনো কাজ নেই। আর তাড়াতাড়ি করে খাওয়া রান্না বান্না করে সমস্ত কিছু করে কমপ্লিট করে নেওয়াটাই ফায়দা, রাতে কিছুটা কাজ এগিয়ে রাখা যায় পরের দিনের জন্য, যেন উঠে আমরা সুন্দর একটা মর্নিং দেখতে পাই। তাছাড়া জিনিসগুলো আমার ডাস্টিংও করতে হয়েছে, যেহেতু ওর বাবা ড্রিল করেছে 2 জায়গার মধ্যে, সেই জিনিসগুলো আমার টাস্টিং করতে হয়েছে, এক্ষুনি করেছি। তো করাটা না সেই জন্য একটু ক্লিন করে রাখছি, বাকি সবসময় সেটা পসিবল হয় না, কারণ ঘরের মধ্যে প্রিয়াঙ্কা রাজা পড়াশোনা করে, তবে আজকে প্রিয়াঙ্কা পড়বে, রাজা আমার সঙ্গে ঘুমিয়ে থাকবে। এই যে আমার মানে কিচেনটা কিন্তু প্রতিদিন ক্লিন থাকে, সব কিছু করি কিংবা না করি।